জন্য ওয়ার্ড মিনিংটাকে ফ্রি ক্লাসে বাদ দেই, কিন্তু মেন ক্লাসে ইউ হ্যাভ টু রিড দ্য ভোকাবুলারিজ, এবং প্রত্যেকটা ক্লাসে আমি আপনাদেরকে সঠিক উচ্চারণ দিয়ে ওয়ার্ড মিনিং শেখাবো। এবং পাশে দেখেন বাংলা, প্রত্যেকটা বাংলা উচ্চারণ লেখা আছে, এইভাবে ধরে ধরে আমি আপনাদেরকে বাংলা ওয়ার্ডস গুলো পড়াবো ইনশাল্লাহ, এবং সঠিক উচ্চারণ দিয়ে আপনি শিখবেন। ওকে, আওয়ার টুডেস লেসন ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রশ্ন হতে পারে যে প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট। Okay, remember this is one of the most important tenses among 12 tenses. যে 12টা টেন্স আছে এর মধ্যে কিন্তু এটা সব। আচ্ছা, কি একজন ঢুকতে পারছে না কেন? আচ্ছা আচ্ছা, একটু 10 মিনিট, একজন ঢুকতে পারছে না। আচ্ছা, একটু দাঁড়ান তো, মনে হয় একজন ঢুকতে পারছে, একটু বলে দিচ্ছি টপিক করতে। আচ্ছা, একটু বলে দিচ্ছি। জি, আমি টপিকগুলো দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে। আমি একটা ক্লাসে আছি, তো শেষ হলে আমি আপনাদেরকে হোমওয়ার্ক বোঝাবো এবং এখানে দিয়ে দিচ্ছি আমি টপিকগুলো সবকিছু। ঠিক আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অর লার্নার্স হ্যাভ জয়েন্ট। তাহলে একটু দেখবেন খেয়াল করে, এখানে কিছু সেন্টেন্স আছে, হ্যাঁ, ছোট ছোট সেন্টেন্স বেস। এরপরে আমরা বড় সেন্টেন্সের দিকে যাব। সো সবাই লক্ষ্য করবেন আমি কিভাবে পড়ছি, এরপর আমি আপনাদেরকে পড়তে দেবো এক এক করে, হ্যাঁ। যেমন আই ইট, আমি খাই, খুব ছোট সেন্টেন্স, বাট এটা দিয়ে অনেক সেন্টেন্স মেক করার আছে। ওকে, আমি গ্রাজুয়ালি বোঝাচ্ছি। সো আই ইট, আমি খাই, উই ইট, আমরা খাই, ইউ ইট, তুমি খাও, ইউ ইট, তোমরা খাও, হি ইটস, সে খায়, শি ইটস, সে খায়, দে ইট, তারা খায়, ইট ইটস, ইহা খায়। এবার সালমান ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলবেন, হ্যাঁ। আমি যার নাম ডাকবো একটু ওপেন করে ফেলবেন। ওকে, আমি একটু পড়াবো আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন, হ্যাঁ। জি, সালমান ভাই একটু পড়েন তো দেখি কি লেখা আছে, শুধু দেখে দেখে পড়বেন, আর কিচ্ছু কাজ নেই। বলেন তো দেখি কি লেখা আছে এখানে, ফার্স্ট পড়বেন। হ্যাঁ হ্যাঁ, বলবো? জি বলেন, স্টার্ট, জোরে জোরে পড়বেন, দ্রুত। ইট, খাই, উই ইট, আমরা খাই, ইউ ইট, ইউ ইট, তোমরা খাও, হি ইটস, শি ইটস, সে খায়, দে ইট, তারা খায়, ইট ইটস, ইহা খায়। আচ্ছা, এবার যেটা করবেন, আপনি এতক্ষণ যেটা পড়েছেন আমরা ইন জেনারেলি যেভাবে রিডিং পড়ি সেভাবে পড়েছেন। স্পিকিং এর ক্ষেত্রে রিডিংটা ডিফারেন্ট আছে। এটা হচ্ছে যত ফাস্ট পড়তে পারবেন আপনার মুখের জড়তা তত দ্রুত কেটে যাবে। আমি পড়ছি, খেয়াল করেন। আই ইট, আমি খাই, উইট, আমরা খাই, ইউ ইট, তুমি খাও, ইউ ইট, তোমরা খাও, হি ইটস, সে খায়, শি ইটস, সে খায়, দে ইট, তারা খায়, ইট ইটস, ইহা খায়। একটু বলেন তো ভাই দেখি আবার। আই ইট, আমি খাই, উই ইট, আমরা খাই, ইউ ইট, তুমি খাও, ইউ ইট, তোমরা খাও, হি ইট, সে খায়, হি ইট, সে খায়, দে ইট, তারা খায়, হি ইট ইটস, ইহা খায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি আরেকটা জিনিস পড়াচ্ছি, একটু খেয়াল করবেন সালমান ভাই। এখানে সবাই খেয়াল করেন, এই যে সবগুলো সেন্টেন্স আছে, কিন্তু তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে রেড মার্ক করা আছে, তাই না? হি ইটস আছে, শি ইটস আছে, এবং ইট ইটস আছে। এগুলোকে কিভাবে ব্যবহার করব? আমরা যখন একজন ব্যক্তির কথা বলবো তখন আমরা ভার্বের সঙ্গে এস যুক্ত করব অথবা ইএস যুক্ত করব। ওকে, এখন গ্রামার বোঝাতে গেলে এই জিনিসটা অনেক সময় লাগবে, যেহেতু স্পিকিং ছোটরা যেমন বলে বলে শেখে, আমরা ল্যাঙ্গুয়েজটাও বলে বলে প্র্যাকটিস করে করে শিখবো। সো গ্রামারের এত প্যারা নিতে হবে না, হ্যাঁ। গ্রামার অবশ্যই আপনি শিখছেন, যেহেতু এই যে প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু বলেছি, এটা টেন্স, সো এটা মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার। তবে খুঁটিনাটি যে গ্রামারগুলো আছে ওইগুলো শিখতে গেলে ল্যাঙ্গুয়েজ আর শেখা হয় না। সো যেভাবে ফ্লুয়েন্সি গ্যাদার করবেন ওইভাবে শিখলে গ্রামার অটোমেটিকলি সঠিক হবে। ওকে, এবার সালমান ভাই খেয়াল করেন, আমি রাইট দিয়ে পড়ছি, আপনি খেয়াল, সবাই খেয়াল করবো, হ্যাঁ। আই রাইট, আমি লিখি, উই রাইট, আমরা লিখি, ইউ রাইট, তুমি লেখো, ইউ রাইট, তোমরা লেখো, হি রাইটস, সে লেখে, শি রাইটস, সে লেখে, দে রাইট, তারা লেখে, ইট রাইটস, ইহা লেখে। তার মানে হি শি ইটের সময় আমি কিন্তু এস যুক্ত করেছি। এবার বলেন তো সালমান ভাই, রাইট দিয়ে স্টার্ট করেন, বলেন তো একটু। আই রাইট, আমি লিখি, উই রাইট, আমরা লিখি, ইউ রাইট, তুমি লেখো, ইউ রাইট, তোমরা লেখো, হি রাইট, সে লেখে, শি রাইট, সে লেখে, দে রাইট, তারা লেখে, ইটস রাইট, ইহা লেখে। ওকে, ইটস হবে না, ইট রাইটস, রাইটের সঙ্গে এস যুক্ত করবেন। আবার বলেন তো দেখি, আরেকবার ফাস্ট পড়েন তো। হুম, আই রাইট, আমি লিখি, উই রাইট, আমরা লিখি, ইউ রাইট, তুমি লেখো, ইউ রাইট, তোমরা লেখো, হি রাইটস, সে লেখে, শি রাইটস, সে লেখে, দে রাইট, তারা লেখে, ইট রাইটস, ইহা লেখে। ভেরি গুড, এই তো ফ্লুয়েন্সি বেড়ে গেছে মাশাআল্লাহ। এবার বলেন আই গো, আমি যাই, গো দিয়ে বলেন, আর একটু ফাস্ট পড়েন, গো দিয়ে স্টার্ট।
আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোস সে যায়, শি গোস সে যায়, দে গো তারা যায়, ইট গোস তারা যায়, ইট গোস ইহা যায়, ইট গোস ইহা যায়। ইহা এই তো যায়। মাশাআল্লাহ। দেখেন পরেরটা আরো দ্রুত পড়তে পারবেন। রান দিয়ে বলেন তো একটু দেখি, আমি দৌড়াই। আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হি রানস সে দৌড়ায়, শি রানস সে দৌড়ায়, দে রানস তারা দৌড়ায়, ইট রানস ইহা দৌড়ায়, ভেরি গুড, ইট থ্যাংক ইউ রানস ভেরি ইহা মাচ। দৌড়ায়। হ্যাঁ দৌড়ায় সালমান ভাই। একটু পরে আবার আপনার কাছে আসছি, ওকে? আমি আপনাকে দিয়ে ট্রান্সলেট করাবো একটু পরে। আপাতত মাইক্রোফোন অফ করে দিলাম। দেখি এবার সালমান ভাইয়ের মতো দ্রুত পড়তে পারেন কে, একটু চেষ্টা করবেন। ওকে জোহর আপু, could you turn on your microphone please? একটু পড়ে শোনান তো আপু দেখি। জোহর আপু মাইক্রোফোন ওপেন করে ফেলেন। ওকে, শুনতে পাচ্ছেন আমাকে? নিচে দেখেন মাইক্রোফোনের চিহ্ন আছে, এটা ওপেন করলে আপনি কথা বলতে পারবেন। ওকে, শুনতে পাচ্ছেন কিনা তো বুঝতে পারছি না। রাসেল ভাই মাইক্রোফোন একটু ওপেন করে ফেলেন, রাসেল ভাই। জি হ্যালো। এই তো আপু শুনেছেন জি, আচ্ছা ঠিক আছে। জোহর আপু পড়বেন একটু কাইন্ডলি। আপনি রাইট দিয়ে জি। পড়েন তো একবার দেখি, সালমান ভাইয়ের মতো ফাস্ট পড়বেন। রাইট দিয়ে স্টার্ট। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। ভেরি গুড। এবার গো দিয়ে বলবেন আরো ফাস্ট। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোস সে যায়, শি গোস সে যায়, দে গো তারা যায়, ইট গোস ইহা যায়। ভেরি গুড। এবার বলবেন আই রান আমি দৌড়াই। আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হি রানস সে দৌড়ায়, শি রানস সে দৌড়ায়, দে রানস তারা দৌড়ায়, ইট রানস ইহা দৌড়ায়। আচ্ছা থ্যাংক ইউ আপু। একটু পর আবার আপনার কাছে আসছি। এখন প্রশ্ন হতে পারে যে এগুলো কেন পড়ছি, তো আমি জানি। আচ্ছা জানেন তো, একটু পরে বুঝতে পারবেন। যখন সেন্টেন্স মেক করাবো তখন বুঝবেন যে হাই হাই, এই সেন্টেন্স গুলো পারতেছি না। এগুলো হচ্ছে বেস। আমাদের প্রত্যেকটা পিডিএফ এ শুরুতে আমি এই ছোট ছোট স্ট্রাকচার দিয়ে প্রথমে আমি প্র্যাকটিস করাবো। দেখেন তো এই শুট দিয়ে, অর্থাৎ যতগুলো লেসন আছে আমার প্রত্যেকটা এভাবে সাজানো। সো শুরুতে আমরা কিছু ছোট ছোট বাক্য পড়বো, বাক্য পড়ে মুখের জড়তাটা কাটাবো। এরপরে কিছু বড় বাক্য প্র্যাকটিস করব, এরপরে কনভারসেশন। এই কারণে ছোট বাক্য পড়ছি বলে ভাববেন না যে কি বলে এগুলো পড়ছি কেন। দিস আর দ্য বেস অফ কোর্স। আপনি এইগুলো যদি ভালো মতো বলতে পারেন, আপনার কথা বলা শুরুটা করতে পারবেন। ওকে, এবার আরেকজনের কাছে যাচ্ছি, তারপরে ইনশাল্লাহ আবার কোশ্চেন যাব। ওকে সেলিম ভাই, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। ওকে সেলিম ভাই দেখি পড়েন এবার নেক্সট ওয়ার্ড দিয়ে। সেলিম ভাই ওকে, আপনি পড়বেন আই ওয়াক আমি হাঁটি। বলেন তো ওয়াক দিয়ে ফার্স্ট পড়েন, স্টার্ট। আই আই ওয়ার্ক আমি হাঁটি, উই ওয়ার্ক আমরা হাঁটি, ইউ ওয়ার্ক তুমি হাঁটো, ইউ ওয়ার্ক তোমরা হাঁটো, হি ওয়ার্কস সে হাঁটে, শি ওয়ার্কস সে হাঁটে, দে ওয়ার্ক তারা হাঁটে, ইট ওয়ার্কস ইহা হাঁটে। আচ্ছা, শেষেরটা ঠিক আছে, কিন্তু আপনি ওয়ার্ক বলে ফেলেছেন। উচ্চারণ হবে কি ওয়াক, তাই না? ওয়ার্ক ওয়ার্ক হবে না। হ্যাঁ আবার বলেন তো প্লিজ। এখানে এল এর উচ্চারণ আসবে না। আবার বলেন আই ওয়াক আমি হাঁটি বলেন। হুম, ইট ওয়ার্ক হ্যাঁ আমি ইহা হাঁটি, হাঁটে। প্রথম থেকে বলেন আবার, আই ওয়াক আমি হাঁটি বলেন। আই আই ওয়ার্ক আমি হাঁটি, ইউ ওয়ার্ক না সে না না হাঁটে না, হচ্ছে আমরা না হাঁটি, হচ্ছে ওয়ার্ক না, ওয়াক ওয়াক। হ্যাঁ আই আবার বলুন। ওয়ার্ক আমি হাঁটি, আই ওয়ার্ক আমি হাঁটি, ইউ না আচ্ছা আচ্ছা, এই ওয়ার্ক আচ্ছা জাস্ট এই ওয়ার্ডে আপনার প্রবলেম হচ্ছে। আপনি ওয়ার্ক না, এটা হবে ওয়াক হবে। ড্র দিয়ে বলেন তো দেখি, আমি আঁকি, আই ড্র আমি আঁকি বলেন, আই ড্র। ওকে আই ডোন্ট নো, আচ্ছা আই ডো আমি আঁকি, ইউ ডো আমরা আঁকি, ইউ ডো তুমি আঁকো, ইউ ডো তোমরা আঁকো, ওকে হি হি ডোজ সে হ্যাঁ আঁকে, সে আঁকে, শি হ্যাঁ ডোজ হ্যাঁ সে আঁকে, দে ওকে ডো হ্যাঁ তার ডোজ আঁকে, তারা আঁকে, ই ইস ড্রস ডোজ ইহা ইহ আঁকে। আরেকটা পড়বেন, আই হেল্প আমি সাহায্য করি বলেন, আরেকটু ইহা ফাস্ট করেন। আঁকে, হ্যাঁ আই হেল্প। আই হেল্প আমি হেল্প তুমি সাহায্য করো, ইউ হেল্প তোমরা সাহায্য করো, হি হেল্পস হেল্পস হ্যাঁ সে সাহায্য করে, হুম শি হেল্পস সে সাহায্য করে, ওকে দে হেল্প তারা সাহায্য করে, হ্যাঁ ইট হেল্পস ইহা ইহা সাহায্য করো, থ্যাংক ইউ সাহায্য সাহায্য করে। করো। থ্যাংক ইউ, আবার একটু পরে আসছি আপনার কাছে। হ্যাঁ হেল্পস সে সাহায্য করে।
থ্যাংক ইউ। এবার আরেকজনের কাছে পড়বো, এরপরে ট্রান্সলেশনে যাব। রাসেল ভাই, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। রাসেল ভাই একটু মাইক্রোফোন ওপেন করবেন। ওকে, রাসেল ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রেসপন্স। একটু পড়বেন আপনি সিং দিয়ে, আমি গাই। কিন্তু দেখি, আই সিং, আমি গাই। আই সিং আমি গাই, উই সিং আমরা গাই, ইউ সিং তুমি গাও, ইউ সিং তোমরা গাও, হি সিং সে গায়, শি সিংস সে গায়, দে সিং তারা গায়, ইট সিংস ইহা গায়। ভেরি গুড। এবার বলেন আই ওয়ার্ক, আমি কাজ করি। আই ওয়ার্ক আমি কাজ করি, উই ওয়ার্ক আমরা কাজ করি, ইউ ওয়ার্ক তুমি কাজ করো, ইউ ওয়ার্ক তোমরা কাজ করো, হি ওয়ার্কস সে কাজ করে, শি ওয়ার্কস সে কাজ করে, দে ওয়ার্ক তারা কাজ করে, ইট ওয়ার্কস ইহা কাজ করে। ওকে, আরেকটা পড়বেন হচ্ছে আই রিড, আমি পড়ি। আই রিড আমি পড়ি, উই রিড আমরা পড়ি, ইউ রিড তুমি পড়ো, ইউ রিড তোমরা পড়ো, হি রিড সে পড়ে, শি রিড সে পড়ে, দে রিড তারা পড়ে, ইট রিডস ইহা পড়ে। আরে মাশাআল্লাহ, ভেরি গুড। আরেকটা পড়েন তো, আই স্লিপ, আমি ঘুমাই। ভেরি গুড, আই স্লিপ। আই স্লিপ আমি ঘুমাই, উই স্লিপ আমরা ঘুমাই, ইউ স্লিপ তুমি ঘুমাও, ইউ স্লিপ তোমরা ঘুমাও, হি স্লিপস সে ঘুমায়, শি স্লিপ সে ঘুমায়, দে স্লিপ তারা ঘুমায়, ইট স্লিপস ইহা ঘুমায়। ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার একটু পরে আপনার কাছে আসছি আমি। ওকে, এই যে রিডিং পড়লাম না, এখন বেস তৈরি হলো। আমাদের মুখের জড়তা বা লজ্জা, অনেকটা সময় আমাদের কথা বলতে গিয়ে আমাদের লজ্জা লাগে। সো এগুলো বারবার যখন পড়বেন, গ্রুপে পড়া দিবেন, তখন আপনার ভিতরে এই লজ্জাটা অনেক কমে আসবে। সো এখন যে কাজটা হচ্ছে, আমি বাংলা বলবো আর আপনাদেরকে ইংলিশ করতে হবে খুব ফাস্ট। দেখি, শুরুতে যাচ্ছি আমি জোহর আপুর কাছে। আপু মাইক্রোফোন একটু ওপেন করবেন। আমি বাংলা বলবো, আপনি ফার্স্ট ইংলিশ করার ট্রাই করবেন। বাকি ক্লাসে উপস্থিত সবাই আমার বাংলাটাকে ইংলিশ করবেন, হ্যাঁ? কিন্তু আপনাদের মাইক্রোফোনটা অফ থাকবে। আপু বলেন তো দেখি, আমি একটি বই লিখি, কি হবে? দ্রুত বলবেন, আমি একটি বই লিখি। I write a book. আমরা একটি বই লিখি। We write a book. সে একটি বই লেখে। He writes a book. Yes, he writes a book. আমি প্রতিদিন একটি বই লিখি। I write a book every day. ওকে, আমি একটি গল্প লিখি। I write a story. আমি একটি চিঠি লিখি। I write a letter. আমি আমার বাবার কাছে একটা চিঠি লিখি। I write a letter to my father. ভেরি গুড, সে তার বাবার কাছে একটা চিঠি লিখে। He writes a letter to her father by his father. টু হিজ ফাদার। আচ্ছা, এবার বলেন, আমি যাই, কি বলবো? I go. আমি অফিসে যাই। I go to office. আমি সকাল ৮টায় অফিসে যাই। I go to office at 8 o'clock morning. ওকে, Morning in the 8 o'clock. ওকে, আমি রিকশায় করে অফিসে যাই। I go to office by rickshaw. ওকে, আমি আমার ভাইয়ের সঙ্গে অফিসে যাই। I go to office with my brother. ওকে, তারা সঠিক সময় অফিসে যায়। They go to office right time. ইন রাইট টাইম। ওকে, আমি দৌড়াই। I run. আমি সকালবেলা দৌড়াই। I run in the morning. আমি সুস্থ থাকতে দৌড়াই। I run for my better health. ওকে, ফর মাই বেটার হেলথ। ওকে, আমি দৌড়াতে পছন্দ করি। I like to run. ওকে, আই লাইক টু রান। ওকে, এবার প্রশ্ন করবো আপু, আপনি দ্রুত আনসার করার ট্রাই করবেন। দ্রুতর কারণ হচ্ছে, আমরা যত দ্রুত বলবো আমাদের ব্রেন তত দ্রুত কাজ করবে, এটা ইনটেক করবে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং? I get up in the morning. I get up 6 o'clock in the morning. ওকে, and after that what do you do? I wash my face and I prepare my breakfast. Okay, I prepare my breakfast. How many members are there in your family? There are 4 members in my family. Okay, do you do any job or you are a housewife? Yes, I am a lecturer in a college. Okay, in a college. When do you go to college? I go to college 8 o'clock in the morning. Okay, how do you go to college? I go to college with bus. Okay, by bus hobe na? By bus. By Okay. bus. Okay, understand. When do you return home? I return home at 1 p.m.
Okay, what do you do in the afternoon? I prepare my evening snacks afternoon usually. Okay, okay, understand. Do you play with your child? Do you have any child? Yes, I have two daughter. Or two daughters? Okay, so could you tell me something about your two daughters? My elder daughter is 8 years old. She is now in class 2, and Okay, my youngest daughter is 2 years old. okay, okay, understand. Where are you originally from? I am from Shariatpur. Shoriatpur. Where is your in-laws house? My in-laws house is Borishal. Okay, Borishal. Okay, understand. Do you like your college? Yes, of course. Okay, what is the specialty of your college? The specialty in my college is there is lot of space. There is a big playground, and atmosphere is very good. I like Oh, for I this. like it. Okay, thank you, Apu. Thank you very much for your presentation. Thank you. Well done. ওকে, Thank একটু you. পরে আবারও কথা হবে। ওকে, মেইন বিষয় কি জানেন? ইংলিশটা ল্যাঙ্গুয়েজটা আমরা জানি সবাই। ইউ অল নো হাউ টু মেক সেন্টেন্সেস। দ্য প্রবলেম ইজ উই নেভার থিঙ্ক টু স্পিক। আমরা কথা বলার কথা ভাবতেই পারি না। মনে হয় আরে বাপরে বাপ! এই যে এখন জোহরা আপুর সঙ্গে অনেক কথা হলো। তো উনি তো সবগুলো সঠিক বলেছেন। সো বলতে গেলে মনে হয় কিছুই পারি না যখন কারো সাথে কথা বলা যায়। বাট when you speak alone, that time you can measure your skill. তখন আপনি বুঝতে পারেন যে হাই আমি তো সবই পারি। ওকে, আরেকটা সিক্রেট বলে দিই ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে। আমরা তো বাঙালি মানুষ, সেক্ষেত্রে আমাদের আসলে পড়ে শিখতে হয় অথবা কথা বলে শিখতে হয়। যদি এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতো তাহলে বাংলার মতোই আমরা শিখতে পারতাম। যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সো উই হ্যাভ টু অ্যাকোয়ার হাউ টু স্পিক, উই হ্যাভ টু লার্ন ইট, আমাদেরকে শিখতে হবে। সো এই কারণে আপনি সারাদিন যে কাজগুলো করেন সেগুলো আপনি সবগুলো ট্রান্সলেট করার চেষ্টা করেন। আপনি ঘরের মধ্যে আছেন, একটা বাংলা বলেন, একটা ইংলিশ করেন। আই অ্যাম ইন মাই রুম। আচ্ছা, আমি একটু পরে রান্না করব। আই উইল কুক আফটার আ ফিউ মিনিটস। ওকে, আমি পড়তে পছন্দ করি। আই লাইক টু রিড বুকস। আমার সামনে অনেকগুলো বই আছে। দেয়ার আর মেনি বুকস ইন ফ্রন্ট অফ মি। আমার সামনে একটা কলম আছে। দেয়ার ইজ আ পেন ইন ফ্রন্ট অফ মি। আমি ফোন ব্যবহার করি। আই আই হ্যাভ আ ফোন, আই ইউজ আ ফোন। ওকে, এই যে আমার ফোনের নাম সিম্ফনি, দ্য নেম অফ, সরি, কি যেন, যা নামটা তো ভুলে গেলাম, সিম্ফনি না, ভুলে গেছি। আচ্ছা, ওই কি রেডমি নাকি, ভুলে গেছি। আচ্ছা, এরপরে আমার দুটো ফোন আছে। আই হ্যাভ টু ফোনস। আমি ফোনগুলো কথা বলার জন্য ব্যবহার করি। আই ইউজ দিস টু ফোনস ফর স্পিকিং। অর্থাৎ আপনার সামনে যা কিছু আছে সেগুলো জাস্ট ট্রান্সলেট করেন। আর যেগুলো আটকে যাবেন সেগুলো গুগলের মাধ্যমে সেই ওয়ার্ডগুলো বের করে ফেলেন। বাট সেন্টেন্স খোঁজার দরকার নেই। সেন্টেন্স গুগলে অনেক সেন্টেন্স ভুল দেয়। বাট ইউ হ্যাভ টু লার্ন ওয়ার্ড মিনিংস ইন দিস ওয়ে। এভাবে শিখতে হবে। সারাদিন হোয়াট এভার ইউ সি, ওয়ার এভার ইউ গো, জাস্ট ট্রাই টু ট্রান্সলেট ইউর বেঙ্গলি ইনটু ইংলিশ। সাপোজ ইউ হ্যাভ গন টু মার্কেটে গিয়েছেন, সেখানে কি হচ্ছে, বাংলা টু ইংলিশ করেন। এইভাবে যখন আপনার মধ্যে তথ্য ঢুকে যাবে, যখন আপনি ফুল অফ ইনফরমেশন হয়ে যাবেন, তখন আপনাকে আর বাংলা ভাবতে হবে না। ফর এক্সাম্পল, নাও আই ক্যান স্পিক ইংলিশ উইদাউট থিঙ্কিং বেঙ্গলি। ওকে, আমার এখন বাংলা ভাবতে হয় না, কারণ এটা আমার সব ইনফরমেশন গুলো মাথায় জড়ো হয়ে আছে। আমি when I see anything I can translate the sentences easily into English। আমি সেটা ইংলিশে বলতে পারছি। এজন্য বলবো যে বেশি বেশি ট্রান্সলেট করতে হবে। ওকে, এবার আরেকজনের কাছে যাচ্ছি। আমরা সেম ওয়েতেই একটু আমরা শিখবো আরেকবার। সালমান ভাই, দেখি আপনি একটু দ্রুত ট্রান্সলেট করবেন। দেখি, মাইক্রোফোন ওপেন করে ফেলেন। দ্রুত বলার ট্রাই করবেন, হ্যাঁ, ব্রেন দ্রুত খাটাবেন, তাহলে স্পিকিংটা দ্রুত আসবে। আচ্ছা, বলেন তো ভাই দেখি। আমি আমি সাহায্য করি, কি হবে? আমি সাহায্য করি। আই I I do help. আই ডু হবে না, আই হেল্প হবে এখানে, শুধু হেল্প। আই হেল্প। আবার বলেন, আই হেল্প। আমি I help. আমি ছেলেটিকে সাহায্য করি। I আই হেল্প। help the boy. ইয়েস, আই হেল্প দ্য বয়। আমি ছেলেটিকে The boy. প্রতিদিন সাহায্য করি। আমি ছেলেটিকে প্রতিদিন সাহায্য করি। কি বলবো? I help the boy every day. ইয়েস, আই হেল্প দ্য বয় এভরি ডে। I help the boy every day. আমি ছেলেটিকে টাকা দিয়ে সাহায্য করি, কি হবে?
আমি ছেলেটিকে টাকা দিয়ে সাহায্য আই Excellent. হেল্প দ্য বয় By giving money. বাই মানি হ্যাঁ, by giving money. বাই টাকা গিভিং দিয়ে। মানি হ্যাঁ, ওকে, বাই গিভিং মানি। এবার বলেন তো আমি কাজ করি, ইংলিশটা কি হবে? আমি কাজ করি। আই I ওয়ার্ক I work. আই আমি ওয়ার্ক আমি একটি ওয়ার্ক অফিসে আমি একটি অফিসে কাজ করি। কি বলবো? আই ওয়ার্ক ইন দ্য অফিস I work at a office. যখন আমরা কর্মক্ষেত্রে থাকবো তখন অফিসের পূর্বে at ব্যবহার করতে হবে। তাহলে কি বলবেন? আবার বলেন। I work at a office. Yes. আমি প্রতিদিন আই অফিসে যাই। ওয়ার্ক অফ অফিস Yes, আমি প্রতিদিন অফিসে যাই। আই ওয়ার্ক এট অফিস এভরিডে ওকে, অফিসে যাই। আমি প্রতিদিন অফিসে যাই। তাহলে I go to office every day. Yes, I go to office every day. এবার আপনাকে প্রশ্ন করছি, আপনি আনসার করে ট্রাই করবেন। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড? আপনার কি বেস্ট ফ্রেন্ড আছে? ইয়েস পুরোটা বলতে হবে, শুধু ইয়েস বললে হবে না। ইয়েস, আই হ্যাভ আ বেস্ট ফ্রেন্ড। বলেন। ইয়েস আই হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড ওকে, হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি? হিজ নেম ইজ পরান পরান। ওকে, ওয়ের ডাজ হি লিভ ইন? সে কোথায় বাস করে? হি লিভস ইন কিশোরগঞ্জ ওকে, ডু ইউ মিট হিম সামটাইমস? আপনি কি মাঝে মাঝে তার সাথে দেখা করেন? ইয়েস আই এভরিডে মিট হিম ওকে, সো ওয়্যার ডু ইউ লিভ ইন? আপনি কোথায় বাস করেন? আই লিভ ইন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ। ওকে, আর ইউ আ স্টুডেন্ট? এট কিশোরগঞ্জ ওকে, আর ইউ আ স্টুডেন্ট? ইয়েস ওকে, ওয়্যার ডু ইউ স্টাডি? কোথায় পড়েন আপনি? ওয়্যার ডু ইউ স্টাডি? আই স্টাডি গুরুদয়াল কলেজ Okay, কিশোরগঞ্জ okay, Guru Doyal, right? Okay. So which department are you a student? আপনি কোন ডিপার্টমেন্টের শিক্ষার্থী? Which department are you a student? তাহলে I am. মাই ডিপার্টমেন্ট ইজ ম্যাথমেটিক্স Oh, math. Oh my God, mathematics is so hard. So do you enjoy maths? আপনার কি ভালো লাগে mathematics? ইয়েস Okay, পুরোটা বলবেন। হ্যাঁ, mathematics আমার ভালো লাগে। Yes, I like. বলেন। Yes, I like mathematics. ইয়েস আই লাইক ম্যাথমেটিক্স Okay, how do you go to college? আপনি কিভাবে কলেজে যান? আই গো টু কলেজ বাই রিক্সা By rickshaw. Okay, understand. Okay, next question if I ask you, what do you do in the afternoon? বিকেলে কি করেন? বলেন। বাংলা বলে ফেলবেন, কোনো সমস্যা নেই। বলেন। হ্যাঁ। বিকেলে নরমালি ঘোরাঘুরি করে আড্ডা দিই Yes, ঘোরাঘুরি করি বা আড্ডা দিই। তাহলে normally I gossip with my friends in the afternoon. বলেন। Normally I gossip. আই গটস ইট হ্যাঁ, with my friends in the afternoon. উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন এই তো ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সালমান ভাই। ওকে, ওয়েল ডান। আচ্ছা, সাথে থাকেন, আরো কিছু কথা হবে একটু পরে। আরেকজনকে আমি ধরবো। হ্যাঁ, সো সবাইকে ফ্রি ক্লাসে ধরতে পারছি না, অনেক রাতও হয়ে গেছে, অনেকের ধৈর্য হারিয়ে যাবে কিছুক্ষণ পরে। হ্যাঁ, এই কারণে আমি আরেকজনকে ধরে কোর্স ডিটেলস সম্পর্কে বলবো। হ্যাঁ, আপনারা যেভাবে দেখছেন আমি এভাবেই আমার প্রত্যেকটা ক্লাস নেই এবং ধরে ধরে শেখানোর সর্বাত্মক চেষ্টা করি। রাসেল ভাই, টার্ন অন ইউর মাইক্রোফোন। রাসেল ভাই, সরাসরি চলে যাবেন, আপনি আপনার ডেইলি রুটিনটা এক্সপ্লেইন করার চেষ্টা করবেন। আপনি প্রতিদিন কি করেন, প্লিজ টেল আস ইন ইংলিশ। চেষ্টা করেন, বেঁধে গেলে বাংলা বলবেন। আইল হেল্প ইউ টু মেক দ্য সেন্টেন্স ইনটু ইংলিশ। বলেন। Hello, sir. I am woke up এম 5 হবে না, আই a.m. ওয়েক আপ। বলেন আই ওয়েক আপ, সাবজেক্ট প্লাস শুধু ভার্ব ব্যবহার করবেন, কোনো এম লাগবে না। বলেন আই ওয়েক আপ। I wake up 5 p.m. ওকে। I read I read the Salat Fajr. ওকে। Then I am go to the office.
না এম হবে না, আই 7 গো টু অফিস, এম হবে না, আই গো টু অফিস। I go to office ইয়া at 7 p.m. 7 a.m. এম, ওকে। Uh, I eat breakfast. না 9 না, আই টেক ব্রেকফাস্ট। Sorry. আই টেক ব্রেকফাস্ট, সরাসরি ব্রেকফাস্ট হবে না, আই টেক ব্রেকফাস্ট। I take breakfast 9 a.m. ওকে Then my reading the class. ওকে My reading the class at 11 a.m. ওকে ওকে, তারপর Then বলুন। I go to the then I go to the home. Then I go to the home by rickshaw. ওকে তারপরে তারপরে আমি গোসল করি আর কি, ইয়েস, বাসায় এসে গোসল করি। আচ্ছা বলেন, দেন আই টেক আ বাথ, দেন আই টেক আ বাথ। Then I take a bath. ওকে Then I take a bath. তারপর I read salat. I read salat জোহর। ওকে I eat রিড breakfast. হবে না, রিড হবে না, বলেন আই পারফর্ম জোহর সালাত, পারফর্ম হবে। I perform হ্যাঁ জোহর সালাত। আচ্ছা তারপরে তারপর দুপুরে লাঞ্চ করি। ইয়েস, দেন আই টেক I eat. লাঞ্চ। Then I take lunch. হ্যাঁ তারপরে Then I take lunch. ওকে, তারপর কি করেন? তারপর then I go to the bed. ওকে Then I sleep. ওকে তারপরে দেন আই হ্যাঁ Then I sleep for PM. ওকে তারপরে then I wake up মানে 5টার দিকে উঠি আর কি। ওকে, দেন আই ওয়েক আপ Then I wake up at 5. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে হ্যাঁ বলেন। আমার স্যার বিশেষত আমি যে মানে প্রিপজিশন গুলা, তারপরে আপনার সেন্টেন্স মেকিং গুলো, এই বড় সমস্যা। আমরা শর্টকাট যে সিম্পল যে সেন্টেন্স গুলো বলতে পারি। আচ্ছা আমি সমাধান দিচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি চেষ্টা করেছেন রাসেল ভাই। আমি এবার ডিটেলস বোঝাচ্ছি। হ্যাঁ দেখেন কিভাবে আপনি ভাষাটা শিখবেন। মেইন বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু কনসিডার ইংলিশ অ্যাজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটাকে অবশ্যই আপনি গ্রামারের সাথে মেশাবেন না প্রথমত। ওকে, আমি একটু মাইক্রোফোন অফ করে দিচ্ছি, এরপর আমি কোর্স ডিটেল সম্পর্কে বলবো, আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা একটু জি রাসেল ভাই একটু মাইক্রোফোন অফ করে দিন, নাহলে কথা আবার রিপিট হবে। ওকে জি আচ্ছা, আরেকজন জয়েন করতে পারছেন, ওনাকে একটু জয়েন করায়নি। হ্যাঁ উনি কিন্তু চেষ্টা করতেছেন। আচ্ছা একটু দেখি ওনাকে পেস্ট করায়নি। ওকে, সবাই একটু শুনবেন হ্যাঁ কাইন্ডলি। এই কোর্সটাতে মূলত আমি কিভাবে আপনাদের শেখাবো, কি শেখাবো, আমি ডিটেলস একটু আলোচনা করছি এবার। হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে বলেছি কি এটা ভাষা, সো অবশ্যই ইউ হ্যাভ টু কনসিডার দিস অ্যাজ জাস্ট ল্যাঙ্গুয়েজ। কোনো গ্রামার রুল দিয়ে এই ভাষাটাকে মেজার করবেন না, তাহলে আর জীবনেও ভাষা শেখা হবে না। ওকে, আমরা আজকে বলতে পারেন যারা অ্যাটলিস্ট ইন্টার পাস করেছেন বা অনার্স পাস করেছেন, তারা আজকে প্রায় 12 বছর ধরে ইউ হ্যাভ বিন রিডিং গ্রামার, দ্য সেম থিং, বাট স্টিল ইউ ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস ইউর ডেইলি রুটিন ইন ইংলিশ। অর্থাৎ আমাদের অনেকেই আছে গ্রামার নিয়ে পড়ে শেষ হয়ে গেছে, এখনো ডেইলি রুটিনটা এক্সপ্রেস করতে পারি না। সো গ্রামার দিয়ে ল্যাঙ্গুয়েজ যে হবে না এটা প্রুভড, তার মানে নিশ্চয়ই আলাদা কোনো সিস্টেম আছে যার দ্বারা ল্যাঙ্গুয়েজ শেখা যায়। না হলে সারা বাংলাদেশে যত ইংলিশ পড়ানোর মানুষ আছে গ্রামার, দেখবেন অনেক জায়গাতে আপনাদের গ্রামেরই বা আমাদের এলাকারই অনেক মানুষ আছেন যারা ইংলিশ পড়ায়, বড় ভাইরা আছেন গ্রামার পড়াচ্ছেন, বাট দে আর নট বিং এবল টু স্পিক ইংলিশ, তারা ইংলিশ কথা বলতে পারছে না। সো ওয়াই ইজ ইট হ্যাপেনিং? প্রবলেম কোথায়? নিশ্চয়ই এর কোনো একটা বিশেষত্ব আছে। ওকে, আমি এক্সপ্লেন করছি। সো মেন বিষয় হচ্ছে আমি যেভাবে শেখাচ্ছি এটা হচ্ছে বলে বলে শেখানো। ছোটদের মতো করে আমরা যখন ছোট ছিলাম বাংলা ভাষা শিখেছি, এটাকে বাংলা ভাষার সিস্টেমে শিখতে হবে। সো স্পিকিং কোর্সে কি শিখবেন সেটা বলি। স্পিকিং এ প্রথমে আমি ট্রান্সলেট করাবো, প্রত্যেকটা ক্লাসের ভিতর ট্রান্সলেশন থাকবে অনেক, যার ফলে আপনার ইংলিশ ভীতিটা কেটে যাবে, আপনার ভিতরে কনফিডেন্স গ্রো আপ হবে যে হ্যাঁ আমি তো এই সেন্টেন্সটা বলতে পারি। এরপরে কোয়েশ্চেন্স আনসার্স, যেরকম আমি কোয়েশ্চেন্স করেছি আপনারা আনসার করার চেষ্টা করেছেন, এরকম প্রত্যেকটা সেশনে থাকবে। পেয়ার ডিসকাশন, দুইজন করে কথা বলা, যখন আরেকটু ভালো পারবেন
তখন ক্লাসের মধ্যে আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করবেন। এরপর টপিক ডিসকাশন হবে। আমি আপনাদের প্রায় 40+ প্রেজেন্টেশন পড়াবো বা শেখাবো, কোনো কিছু মুখস্থ বিদ্যা দিয়ে না। এটা জাস্ট পড়ে পড়ে বলে বলে বিভিন্ন, এই যে একটু আগে বেস্ট ফ্রেন্ড নিয়ে কথা হলো, আপুকে জিজ্ঞেস করলাম আরেকটা টপিক নিয়ে, সো স্কুল তার কলেজ নিয়ে জিজ্ঞেস করেছি, এরকম বিভিন্ন বিষয় চলে আসবে। সো এগুলো নিয়ে কথা বলতে বলতে আমরা আমাদের ব্রেনটাকে স্ট্রং করতে পারবো এবং আমরা ওই বিষয় সম্পর্কে কথা বলার একটা পাবো, ওয়েস পাবো। ওকে, এরপরে আছে কি দেখেন, সেলফ প্র্যাকটিস বাই মেকিং ভিডিওস। যখন আপনি কোনো কাজ পাচ্ছেন না, বসে আছেন, ট্রান্সলেশন করতে অস্থির হয়ে গেছেন, তখন আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এই যে দেখেন, এটা আমার একটা গ্রুপ আছে, এনারা একটা ক্লাস করেন। এই যে ভিডিও মেকিং করছে আপুরা বা ভাইয়ারা আছে এখানে। হ্যাঁ, সো দে আর মেকিং ভিডিওস অ্যান্ড দে আর সেন্ডিং দেয়ার ভিডিওস টু মি সো দ্যাট আই ক্যান চেক ইট, যাতে আমি চেক করতে পারি। এখানে তারা নিয়মিত পড়া দিচ্ছে, প্রত্যেকটা পিডিএফ এর পড়াগুলো দিচ্ছে। হ্যাঁ, সো এখানে যদি ইনফরমেশন তারা কোনো কিছু শেয়ার করতে চায় সেটাও শেয়ার করছে। এছাড়াও তারা নিজেদের মধ্যে ক্লাসের বাইরে গুগল মিটিং এর মাধ্যমে আবারও তারা মিটিং করে তারা আরো প্র্যাকটিস করছে। হ্যাঁ, এই যে এখন বাজে 10:30 বাজছিল, সো তারা কিন্তু আলাদা ক্লাসে তারা কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তা বলেছেন and they practiced among themselves, তারা নিজেদের মধ্যে প্র্যাকটিস করেছে। এরকম আপনাদেরও একটা গ্রুপ হবে, যে গ্রুপে আপনারা নিজেদের মধ্যে কথাবার্তা বলবেন এবং প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে গেল কি, যদি কারোর বাড়তি কোনো স্পিকিং পার্টনারের প্রয়োজন হয়, যে ভাইয়া বা স্যার আই নিড আ পার্টনার, প্লিজ ম্যানেজ ইট, আই হ্যাভ আ লট অফ স্টুডেন্টস সো আই ক্যান ম্যানেজ সামওয়ান ফর ইউ, অবশ্যই আমি ম্যানেজ করে দিব, যার সাথে আপনি চাইলে আরো কিছুক্ষণ কথা বলতে পারবেন। রাইটিং, অনেকের প্রশ্ন থাকে স্পিকিং করলে কি রাইটিংটা ক্লিয়ার হয়? আপনি যদি স্পিকিং এ ভালো হন, রাইটিংটা অফকোর্স আপনি রাইটিং এ ভালো হবেন নিঃসন্দেহে। একটা কথা বাংলাতে বললে যেমন লিখতে পারেন, ইংলিশটাও যখন বলতে পারবেন তখন সেটাও লিখতে পারবেন, বাট শুদ্ধতা দরকার। এই শুদ্ধতার জন্য কি করাবো আমি? বেসিক গ্রামার, সব গ্রামার না যে হাজার হাজার গ্রামার পড়িয়ে আপনার মাথা নষ্ট করে কিছু শিখবেন না, এমন না। নেসেসারি পার্টস অফ স্পিচ, টেন্সেস, মডালস, প্রেপোজিশনস, আর্টিকেলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সহ শুদ্ধভাবে কথা বলতে যে গ্রামারগুলো প্রয়োজন হয়, আমি সেইগুলো আপনাকে শেখাবো ইনশাআল্লাহ। প্রোনাউন্সিয়েশন, অফকোর্স আপনি যখন ভিডিও মেক করবেন, আরো কিছু ভিডিওস, আমি তো হাজার হাজার ভিডিও দেখেছি, কোন প্রোনাউন্সিয়েশন আপনার জন্য বেটার হবে, কোনটা দিলে আপনি আরো শিখতে পারবেন, আমি সেই সকল তথ্যপাত্র আপনার সাথে শেয়ার করব অবশ্যই। প্রেজেন্টেশন, প্রথমে বলেছি 40+ প্রেজেন্টেশন আমি আপনাকে শেখাবো এবং বিভিন্ন প্রেজেন্টেশনের উপরে আপনি এভাবে ভিডিও মেক করার চেষ্টা করবেন এবং আমাকে সেগুলো সাবমিট করবেন। ওকে, সেগুলো আমি দেখব। আর একান্ত যদি খুব লজ্জা লাগে, আমি তো ক্যামেরার সামনে আসতে পারছি না, কি করি? তখন প্রয়োজনে ক্যামেরাটা অফ করে রাখলেন, অফ করে না, ক্যামেরা অন করে ক্যামেরার সামনে কোনো একটা কিছু দিয়ে প্র্যাকটিস করলেন। ওকে, এই হলো বিষয়। আর একটা বিষয় আসবে যেটা ভোকাবুলারিজ, শুরুতেই বলেছি আমরা প্রত্যেকটা ক্লাসে ওয়ার্ড মিনিং শিখবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং, যেহেতু 3 মাসের শর্ট কোর্স, সো এখানে হাজার হাজার ভোকাবুলারি শিখতে গেলে তো হবে না, আপনি অলরেডি হাজার হাজার ভোকাবুলারিজ জানেন। সো যেগুলো আপনার কথাবার্তাকে শুদ্ধ করবে, কথাবার্তা বলতে গিয়ে আপনি যেন আটকে না যান, সে সকল আমরা ভোকাবুলারিজ গুলো ক্লাসে প্র্যাকটিস করবো বারবার। তো যাই হোক, এই হলো পড়ানোর পদ্ধতি আমি ডিসক্রাইব করলাম। আপনাদের প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমি পিডিএফ দিয়ে দেবো এবং ক্লাসের শেষে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে। এই যে আপনাদের যে ক্লাসটা হচ্ছে এটাও রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এটা আমি পোস্ট করে পরে আবার গ্রুপে পোস্ট করবো, কারণ অনেকে জয়েন করে নাই, তারা প্রয়োজনে দেখবে। এবার আসি আপনাদের কোর্স কবে হবে। আচ্ছা, একজন জয়েন করেছে, উনি FM লিটন। আচ্ছা, এই ক্লাসটা শুরু হবে মূলত শনিবার থেকে। ফ্রম স্যাটারডে দিস ক্লাস ইজ গোয়িং টু স্টার্ট। শনিবার থেকে শুরু হবে এবং সেটা হবে রাত 10টার সময়। রাত 11টায় ফ্রি ক্লাস ছাড়া আসলে সময় আসে না, হ্যাঁ, সময় হয়ে ওঠে না, একটানা ক্লাস করাতে হয়। সো রাত 10টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হবে, সপ্তাহে 3 দিন, শনি, সোম এবং বুধবার, সপ্তাহে 3 দিন ক্লাস। বাকি 3 দিন আপনারা অ্যাক্টিভ থাকবেন গ্রুপে। আপনাদের গ্রুপে টোটাল স্টুডেন্ট সংখ্যা থাকবে 20 জন, একটা ব্যাচে 20 জন করে স্টুডেন্ট আমি নেই, এর বেশি নেই না। আর একদিনে তো আর সবাইকে প্র্যাকটিস করাতে পারি না, 2 দিনে প্র্যাকটিস করাই। আজকে ধরলাম 10-12 জনকে প্র্যাকটিস করালাম, নেক্সট ক্লাসে গিয়ে আবার বাকি 8 থেকে 10 জনের প্র্যাকটিস করাবো। কিন্তু ওই যে বললাম, ট্রান্সলেশন করা হবে প্রচুর পরিমাণ, এর ফলে আপনি ক্লাসে বোর হবেন না, ফুল ক্লাসটাই আপনার মুখ চলতে থাকবে, কারণ 1-2 জন পর পরে আবার ট্রান্সলেশন, 1-2 জন পর পর আবার ট্রান্সলেশন, এর ফলে হবে কি আপনি ফুল ক্লাসে অ্যাক্টিভ থাকতে পারবেন। আপনার যে ব্যাচ আছে সেই ব্যাচে স্টুডেন্ট সংখ্যা 20 জন, তার মধ্যে অলরেডি 15 জন মতো অ্যাডমিশন নিয়ে ফেলেছে, যেটা শনিবারের দিন আমি ক্লাসটা স্টার্ট করবো ইনশাল্লাহ।
সো কতজন বললাম, 15 জন অ্যাডমিশন নিয়েছে আর 5টা আসন খালি আছে। সো ইফ ইউ উড লাইক টু স্টার্ট ইউর ইংলিশ জার্নি উইথ মি, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং আপনাদের মাসিক ফি 1000 টাকা, যেটা আপনাকে অ্যাডভান্সড পেমেন্টের মাধ্যমে সিট বুক করতে হবে, যেহেতু 5টা সিট খালি আছে। এরপরে ইউ ক্যান স্টার্ট ইউর জার্নি। কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করে ফেলেন। ওকে সেলিম ভাই, জি প্লিজ আস্ক মি ইউর কোয়েশ্চেনস প্লিজ। বলেন সেলিম ভাই। হ্যাঁ সেলিম ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বলেন ভাই। ইয়েস, হোয়াট ইজ ইউর কোয়েশ্চেনস? হ্যাঁ বলেন বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, কি বলবো ভাই, আসলে আমি ইংলিশে খুব মানে যে একদম উইক ভাই ইংলিশে। আচ্ছা শুরু করতে হবে ভাই। ইংলিশ শেখার খুব আগ্রহ। আগ্রহ নিয়ে থাকলে হবে না, চেষ্টা করতে আমি হবে। মানে খুবই উইক। আচ্ছা, খুব আমি উইক আসলে থাকলে, খুবই উইক ভাই আপনি ইংলিশে, যদি বুঝছেন? উইক থাকতে চান তাহলে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। যদি আপনি স্ট্রং হতে চান তাহলে শেখা শুরু করতে হবে। না আমার তো খুব আগ্রহ আছে, আমি এই জন্য তো অনলাইনে মানে একটা ক্লাস করতে চাইলাম, যে আসলে আমার খুব আগ্রহ, ইংলিশটা শেখার খুবই ইচ্ছা, খুবই আগ্রহ আমার বিষয়ে। জি জি অবশ্যই বুঝতে পেরেছি। এই তো শুরু করেন ইনশাল্লাহ ভাই। আগ্রহটা ধরে রাখতে হলে আপনাকে শুরু করতে হবে, চেষ্টা করতে হবে। এই হলো বিষয়। হ্যাঁ আমার একান্ত ইচ্ছা আছে ভাই, আমার একান্ত ইচ্ছা আমি ইংলিশটা মানে যে ইনশাল্লাহ ক্লিয়ার করবো আর কি, জি স্পিকিংটা জি জি, বুঝতে পেরেছি ইনশাল্লাহ আমি ক্লিয়ার জি করতে জি চাইলাম। ইনশাল্লাহ ভাই। আর কোনো প্রশ্ন আছে কারোর? করতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ শুরু করতে হবে ভাই। যেমন এই যে সেলিম ভাইয়ের কথা শুনলাম, ইউ হ্যাভ টু স্টার্ট এনি হাউ, শুরু করতে হবে, আদারওয়াইজ ইট উইল নেভার বি পসিবল ফর ইউ টু লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ। আপনাকে যদি শুরু এখন না করেন, পরে করেন, তবুও আপনাকে শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ বলেন সালমান ভাই। হ্যাঁ বলেন হ্যালো, বলেন। হ্যাঁ শুনছি, বলেন। হুম হুম। আমার ইংরেজিতে বিরাট সমস্যা, ঠিক আছে? আমি চাকরির প্রিপারেশন নিতেছি, মানে ইংরেজির জন্য আমার কোনো কিছু হইতেছে না। এই তো একই কথা বলছি ভাই, আপনি শেখা শুরু তো এই করেন। জায়গায় আপনি হ্যাঁ বুঝতে পেরেছি। শোনেন সালমান ভাই, আমি শেখানোর পদ্ধতি এখানে শুধু দেখিয়েছি। আমার এখানে তো পদ্ধতি যদি ভালো spoken লাগে, হইতেছে, তবে হ্যাঁ হ্যাঁ বলেন। হুম হুম। শুনুন, এখানে তো শুধু স্পোকেন হইতেছে, আমার তো গ্রামাটিক্যালও দরকার আছে, যেহেতু চাকরির পরীক্ষায় স্পোকেন না, খুব কমই চাকরি ইউজ হয়। পরীক্ষা এখানে আপনার হবে না ভাই, এটা শুধু স্পিকিং। আপনি গ্রামারের ভিতরে গেলে ফুল গ্রামার শিখতে পারবেন। 3 মাসের কোর্সে আপনি গ্রামার পড়লে তো 3 মাসে সম্ভব না তো, তাই না? এটা তো স্পিকিং কোর্স, এটা প্র্যাকটিস কোর্স। সো গ্রামার প্রয়োজন হলে আপনি গ্রামার কোনো কোর্সে ভর্তি হবেন। একসাথে দুটো পাবেন না কোথাও, তাহলে একটাও হবে না। হ্যাঁ আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ সালমান ভাই বুঝতে পেরেছেন? যেহেতু আমি চাকরির প্রিপারেশন নিতেছি, আমার আপাতত স্পোকেন করার তাহলে দরকার এটা নাই। করেন না আপনি। জি জি, আপনি তো দেখালে আপনি কিভাবে শিখবেন, এটা আপনার ইচ্ছা, সেটা আপনার ব্যাপার। আচ্ছা সেটা আপনার ব্যাপার। এটা গ্রামার হবে, বেসিক কিন্তু গ্রামার। স্পোকেন করলে তো আমার গ্রামারটা শিখা হইতেছে না। চাকরি প্রিপারেশন নিয়ে তো আপনি স্পিকিং শেখাটা আলাদা, এটা তো আলাদা কোর্স। স্পিকিং কোর্সটাই ডিফারেন্ট, এটা আইএলস এর সাথে সম্পৃক্ত, আপনার চাকরির সাথে এটা সম্পৃক্ত না। বুঝতে পারছেন? এই আর কি। আচ্ছা আর কি প্রশ্ন কারণ? হ্যাঁ আপু প্রশ্ন, হ্যাঁ রাসেল ভাই বলেন প্লিজ। রাসেল ভাই জি জি ওকে। তাহলে এই কোর্সটা কি স্যার মূলত 3 মাসের নাকি? এটা 3 মাসের কোর্স, এক্স্যাক্টলি 3 মাসের কোর্স, রাইট। আমাদের যে আমাদের যে পিডিএফ বলছেন পিডিএফ দিবেন, সেটা কি ক্লাস যে সপ্তাহে 3 দিন যে করাবেন ওর ভিত্তি কি পিডিএফ এ পড়া দেওয়া হবে নাকি? জি জি জি, পিডিএফ পড়া দিয়ে দেবো। এই যে পড়াগুলো পড়াই ক্লাসে, এই পিডিএফটাই আমি আবার দিয়ে দেবো, সেটা আবার আপনি আমাকে পড়া দিবেন। অন্তত অবসর সময় যখন ফ্রি থাকবেন, ওই পড়াগুলো আমাকে রেকর্ড করে দিবেন, যাতে আমি শুনতে পারি হ্যাঁ আপনার পড়ার সিস্টেম ঠিক আছে কিনা। হ্যাঁ যেটা আমি বুঝতে পারবো যে আপনার ঠিক আছে কিনা, এই আর কি। ও, আর ক্লাস টাইম কি 10টায়? জি ক্লাস টাইম 10টার সময়, শনি সোম বুধবার। আর আপনাদের যে গ্রুপ থাকবে একটা, ওই গ্রুপে আপনারা যে কোনো সময় প্র্যাকটিস করবেন। হ্যাঁ যখন যে ফ্রি আছেন আগের থেকে বলে নিলেন যে 10টার সময় আজকে তো ক্লাস নেই, আমরা আজকে একটা মিটিং করব। সো এইভাবে নিজেদের মধ্যে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের ল্যাঙ্গুয়েজ লার্নিংটা আরো ভালো হবে, এই আর কি। আর যে কোনো প্রবলেম হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাকে যে কোনো সময় আপনি নক দিবেন, ইনশাল্লাহ নো প্রবলেমস, আমি সলভ করবো, এই আর কি। এর ভর্তি যে বিষয়টা, ভর্তি যে ফিটা কি প্রতি মাসে মাসে পেড করা জি লাগবে? এটা প্রতি মাসে পে করতে হয় অ্যাডভান্স আকারে, এক্স্যাক্টলি। জি ও, ওকে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো প্রশ্ন আছে কারো? জি জোহর আপু বলেন প্লিজ। জি প্লিজ আপনার প্রশ্নটা একটু শুনি আপু। জি জি স্যার। হ্যাঁ জি বলেন। স্যার এটা হচ্ছে মানে আমাকে কি মানে কতটুকু টাইম দিতে হবে রেগুলার, এটা যদি একটু আপু বলতেন। রেগুলার আপনি দিবেন হচ্ছে সর্বোচ্চ
সকালে 15 মিনিট দিবেন আর সারা দিনের ভিতর আরো 10-15 মিনিট দিবেন। মানে আপনার টার্গেট থাকবে প্রতিদিন আমি 25 থেকে 30টা মিনিট একটু ব্যয় করব, এই আর কি, এতটুকুই। এতেই কি হবে? এতেই হবে, ভোকাবুলারি হবে না প্লাস কেন? সবকিছু। অবশ্যই হবে। এই যে আমি একটু বলি আপনাকে, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। হ্যাঁ, আমিও তো একসময় কোর্স করেছি। তারপরে আমি টিচার হয়েছি। জি, জি, সো এই যে পড়াগুলো পড়বেন, যখন জি। আপনি এই যে ওয়ার্ড মিনিং গুলো পড়বেন, দেখেন আমি কিভাবে পড়া দেই একটু খেয়াল করব সবাই, হ্যাঁ? কারণ এটা ব্যস্ত মানুষদেরই কোর্স। যারা মূলত যারা চাকরি করেন বা বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন, তারা নিশ্চয়ই যদি 2-2.5 ঘন্টা সময় দিতে বলি, তারা তো পারবে না। তো সেই ক্ষেত্রে আমার কোর্সের যে পড়াগুলো থাকে একটু দেখাই আপনাদের যে শীট হবে, সবাই খেয়াল করবেন, হ্যাঁ? আচ্ছা, জাস্ট 1 মিনিট, আমি একটু বের করে নিই আরেকটা শীট যেটা আমি পড়াবো আপনাদের ক্লাসে 1 to 1। আচ্ছা, ধরেন এটা একটা শীট, এই যে বের করলাম। তো শুরুতে কিছু ওয়ার্ডস থাকবে, এই ওয়ার্ডটা আমি যে ওয়েতে পড়াবো 3 মিনিট টাইম লাগবে, হ্যাঁ? দেখা যায় না। একটু মাইক্রোফোন অফ করবো, আচ্ছা কারো কথা আসছে। আচ্ছা, 3 মিনিটে আপনার এটা শেষ হয়ে যাবে। দেখা যেতেছে না স্যার, দেখা যেতেছে না। দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, আপু কি দেখতে পাচ্ছেন? দেখেন তো একটু, এটা দেখা যাচ্ছে আপু? জি, জি, আমি তো দেখছি, হ্যাঁ। জি, জি, সবাই তো দেখতে পাচ্ছেন, তো শেয়ার করেছি। আচ্ছা, সেম পিডিএফটা এতক্ষণ যেটা দেখছিলেন, আচ্ছা একটু দেখবেন আপু, এই ওয়ার্ড গুলো পড়তে আপনার 3 মিনিট টাইম লাগবে, একদম ঘড়ি ধরে। নো জানা, নো নিউ নো, নো জানা, নো নিউ নো, নো জানা, নো নিউ নো, এগুলো তো জানা ওয়ার্ডস। সো আপনি যখন পড়বেন একটু মুখস্থ করছেন নেক্সট প্রেসার দিয়ে। সো এটা শুধু পড়ে যাচ্ছেন যাতে এগুলো রিভিশন হয়ে যায় আপনার। সেকেন্ডলি, এখানে যে ওয়ার্ড গুলো আছে দেখেন, প্রথম পড়তে আপনার একটু টাইম লাগতে পারে। তবে এখন যেভাবে ক্লাসে পড়েছেন ওইভাবে পড়লেও এই চার্ট পড়তে আপনার সর্বোচ্চ 3 মিনিট টাইম লাগবে। আমি একটু দেখাচ্ছি, দেখেন। আই ইট আমি খাই, ওইটা আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইট সে খায়, শি ইট সে খায়, দে ইট তারা খায়, ইট ইট সে খায়। আই রাইট আমি লিখি, ইউ রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইট সে লেখে, শি রাইট সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইট সে লেখে। শুধু দেখে দেখে পড়ে যাবেন। সো এটা 3 মিনিট লাগলো। ডান দিকের এটাও 3 মিনিট লাগবে। সো এতক্ষণ যেটা বললাম টোটাল 9 মিনিট লেগেছে। এবার আসেন, এই সেন্টেন্স, কিছু সেন্টেন্স আছে এগুলো আপনি 5 বার করে পড়বেন। ডু ইউ গো তুমি কি যাও, 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 ডু ইউ গো স্কুল তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো স্কুল তুমি কি স্কুলে যাও। অর্থাৎ সেন্টেন্সে কিভাবে প্রশ্ন তৈরি করবেন এটার উপর ভিত্তি করে কিছু বাক্য আছে। এই বাক্যগুলো পড়তে আপনার হয়তো বা 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। সো এই যে দেখেন, সো 3 তিরিকে 9 আর এই 7 মিনিট, 9 এর সাথে হচ্ছে 16 মিনিট চলে গেল। বাট ধরলাম 20 মিনিট লাগলো সর্বোচ্চ। এরপরে নিচের যে টপিক থাকে, এই টপিক তো আপনার জানা টপিক, যে আপনি কিভাবে ডেইলি রুটিনটা বলবেন। শুধু বলেন না বলেই মনে হয় কিছুই জানি না। এটা যখন পড়বেন এবং এটা দিয়ে যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু প্র্যাকটিস করবেন, এক একটা ভিডিও লেন্থ থাকে সর্বোচ্চ 1 মিনিট বা 1 মিনিট 10 সেকেন্ড। অর্থাৎ আর এটা পড়তে ধরলাম আপনার আরো 10 মিনিট সময় লাগলো। তাহলে ধরলাম 10 মিনিট, আর ভিডিও মিটিং করলে 2 মিনিট, তাহলে 12 মিনিট। এই টোটাল আপনার সময় লাগবে আধা ঘন্টা। আপনি তাও প্রতিদিনের কথা যদি বলি, আজকে যদি আপনি 20 মিনিট দেন, আগামীকাল 20 মিনিট দেবেন। এভাবে করলে ইনশাল্লাহ আপনি প্রতিদিন 20 থেকে 25 মিনিট সময় দেবেন, বাট রেগুলারলি। তাহলে আপনার হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে আপু। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার, আমার মেয়ে কথা বলবে, আপনি একটু ওর সাথে কনভারসেশন করবেন, কেমন? হ্যাঁ, শিওর, ওকে। Hello, how are you? I'm fine. Okay, fantastic. What class do you read in? I read a book. Okay, fine. What's the name of your school? The name is Bonani. Oh, Bonani, fantastic. What is your name, Baba? My name is Afnan. Afnan, okay. Do you study in English version school or medium school? Which one? Medium school. Medium school, wow. So which grade are you studying at present? Which grade are you studying at present? কোন grade এ আছো? 2. 2. Okay, fantastic. How many subjects do you have at your school? তোমার কতগুলো সাবজেক্ট আছে? How many subjects do you have at your school? আচ্ছা, আমি বলি, ও কিন্তু আসলে মানে ফর্মাল কথাগুলো, মানে ও তো যে টিভি দেখতে দেখতে ও এত ফ্লুয়েন্ট, মানে ফর্মাল কথাগুলো অত না বললেও ও মানে ও ফ্লুয়েন্টলি ইংলিশ বলে যায়, ওর যা মন চায়। এবং হয় কি না হয়, আমার মনে হয় হয়। হ্যাঁ, না হবে তো কিন্তু ওই অবশ্যই যে আপু। হ্যাঁ, অবশ্যই। ক্লাসের যেহেতু কথাগুলো বলতে চায়,
এগুলো অতটা পারে না, একদম ছোট তো, বুঝতে কেবল পেরেছি একটু যাক, সমস্যা নেই, এটা ওর প্র্যাকটিস করাবেন। আমার ছোটদের ব্যাচও আছে, হ্যাঁ, আপনি চাইলে ওদের সঙ্গে একটা ক্লাস করাতে পারেন। আর সেখানে ছোটরা আছে, 2, 3, 4 এ পড়ে। সো এইভাবেই পড়াই আমি ছোটদেরকেও, হ্যাঁ, এই হলো বিষয়। হ্যাঁ, যাক, ওইটাই পারবে। বলতে চাচ্ছি যে ওকে দিলে ও তো মানে এমনি বলতে পারে ভালো, বাট ওকে তো এখন গ্রামাটিক্যালি শিখতে হবে, তাই না? মানে সবকিছু আপু, সিস্টেমেটিক শিখতে হবে। গ্রামার বলতে কি, ল্যাঙ্গুয়েজ আপনি যেখানে শেখেন পূর্ণ গ্রামার দিয়ে কোথাও শেখাবে না, কোথাও নাউন প্রোনাউন আচ্ছা শেখাবে না। আচ্ছা গ্রামার দিয়ে আসলে আপনাদেরকে প্র্যাকটিস করা, যেখানে যান আপনি, যে কোনো ইনস্টিটিউশনে যান না কেন, সেখানে স্ট্রাকচার ধরে সেন্টেন্স ধরে পড়াবে, আপনাকে কোনো গ্রামার এভাবে ডেসক্রাইব করবে না কোথাও। আচ্ছা আচ্ছা জি ঠিক জি। আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। ওয়েলকাম আপু। ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে কারোর? সবার একটু উদ্দেশ্য বলি, হ্যাঁ, আমাদের একটা সবসময় ধারণা থাকে যে ল্যাঙ্গুয়েজ গ্রামার শিখে পারবো। সত্যি যদি গ্রামার শিখে পারতেন তাহলে এখানে সবাই পারতেন। ছোটবেলা থেকে আমরা আজ পর্যন্ত কম গ্রামার পড়ি নাই। স্কুলে পরীক্ষা দিয়েছেন, হাজার হাজার গ্রামার রুল মুখস্থ করেছেন, কিন্তু কেউই কথা বলতে পারি না। সো গ্রামার জিনিসটাকে, এটা আসলে এখনো এই 2024 সালেও আমরা মনে করি গ্রামার শিখেই ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। একদম টোটালি ভুল আইডিয়া। তবে আপনি ল্যাঙ্গুয়েজটা শুদ্ধভাবে পড়লেই গ্রামারটা পারবেন। গ্রামার বলতে কি বোঝাচ্ছি? গ্রামার বাদে কি ল্যাঙ্গুয়েজ হবে? এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ছেন, ভোকাবুলারিজ পড়ছেন, হ্যাঁ, তো গ্রামার ছাড়া তো হবে না। এই যে আই অ্যাম রাইটিং, আমি লিখছি, গ্রামার ছাড়া কিভাবে ভার্ব আইএনজি করবেন? সো বেসিক যে গ্রামারগুলো আছে, এবং আমি যেগুলো এখানে ফাইন্ড আউট করে দেখিয়েছি, এগুলো পড়লেই যথেষ্ট। এই যে পার্টস অফ স্পিচের মধ্যে যেমন প্রোনাউনটা জানতে হবে, হি, শি, ইট, ভার্ব জানতে হবে। এরপরে আপনি অ্যান্ড, এগুলো তো জানেন, অ্যান্ড অর অট, সরি, অ্যান্ড বাট, এগুলোর আপনি কনজাংশন কিনা জানেন না, কিন্তু ব্যবহার তো করতে পারেন। বাট মানে যে কিন্তু, এটা তো জানেন। অর্থ জানলেই আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। এরপরে আছে প্রিপোজিশন, অবশ্যই শিখবেন এখানে। আর্টিকেল শিখবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার মানে কি? আয়ের সাথে এম হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হি এর সাথে ইজ হচ্ছে। সো এই হলো বিষয়। সো বেসিক যে গ্রামারগুলো লাগবে সেগুলো অবশ্যই ল্যাঙ্গুয়েজ কোর্সে শেখানো হবে। শুধু আমার এখানে না, প্রত্যেকটা জায়গায়। আপনি প্রয়োজনে আপনার আশপাশে কোনো অফলাইন থাকলে সেখানেও ঘুরে আসেন, তাদের বইগুলো দেখেন যে আসলে গ্রামার আইটেম কোনগুলো শেখানো হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। গ্রামার ধরে ধরে শিখতে গেলে 3 মাসের কোর্স হবে না, 3 বছরেও শেষ হবে না, যেটা 12 বছরেও হয় নাই। সো স্পিকিং কোর্সটা বেসিক্যালি আমরা প্র্যাকটিস সেশনের মাধ্যমে করাই, এবং সব জায়গায় 3 মাসের মধ্যেই হয়। কোথাও কোথাও তো 2 মাসেও শেষ করে, 2 মাস বা 2.5 মাস। এই হলো বিষয়। আবার অনেক জায়গাতে আছে একবারে 50, 60, 100 জন স্টুডেন্টস নিয়ে ক্লাস করায়। হ্যাঁ, আমি ওরকম করি না। আমার হাইয়েস্ট 20 স্টুডেন্টস নিয়ে আমি ক্লাস করাই, আলহামদুলিল্লাহ। এবং এখানে আমার শেখানোর পদ্ধতিও এভাবেই শেখাই, যাতে সবাই ইকুয়ালি শিখতে পারে। এই হলো বিষয়। যাক, অনেক রাত হয়ে গেছে। আমি ভর্তির পদ্ধতি দিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। সো আপনাদের যদি আগ্রহ থাকে অবশ্যই মোস্ট ওয়েলকাম। সবার সাথে কথা হলো না, টাইমিং এর জন্য অনেক প্রশ্ন থাকে ফ্রি ক্লাসগুলোতে। তো যাক, আর কোনো বিশেষ কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, জি ইলিয়াস ভাই বলেন। ভাই, আপনি একটা প্রশ্ন করছিলেন, হ্যাঁ বলেন। জি জি, হ্যাঁ হ্যাঁ, জি বলে ফেলেন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেটে গেছে মনে হয় লাইনটা, কি নাকি বুঝতে পারছি না। তো ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, হ্যাঁ। ইনশাল্লাহ ক্লাসে কথা হবে, ভর্তির তথ্য দিয়ে দেবো। আপনাদের আগ্রহ থাকলে অবশ্যই আপনারা ভর্তি হয়ে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য ক্লাস। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।